ন্যূনতম একটু সমালোচনা বা ইঙ্গিত হলে বাংলাদেশে একটা ম্যাসাকার ঘটার সম্ভাবনা ছিল, কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত হিসাব নিকেশ আছে। দায়িত্ব বড় দল হিসাবে বিএনপিরই বেশি। শুরু থেকে বিভৎস আক্রমণ করা শুরু হয়েছে, ফলে আমার কাছে সন্দেহ হয় আসলে কতটা এটা ধরে রাখা যাবে। ফলে তারাও নানান রকম মানুষজনকে নিয়ে নানানভাবে খেলার চেষ্টা করছে। আমি সমন্বয়ের অভাব মনে করি না, কিছু কিছু দলের ভেস্টেড ইন্টারেস্ট আছে। জনাব তারেক রহমান এখন আনুষ্ঠানিকভাবে দলটির চেয়ারপারসন হয়েছেন, যদিও উনি ডিফ্যাক্টো চেয়ারপারসন অনেকদিন থেকেই। উনি দল পরিচালনা করছেন ম্যাডাম যখন জেলে চলে গেলেন তখন থেকেই। এরপর উনি বেরিয়ে আসলেও একরকম শেখ হাসিনার সময় একরকম বন্দী ছিলেন, পরে উনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন ওনার পক্ষে দল পরিচালনা করা আসলে আর সম্ভব ছিল না। সুতরাং এখন তিনি ফর্মালি ড্রাইভিং সিটে, যদিও কাজটা তিনি করছেন, আমরা বলি না যে স্মুথ ল্যান্ডিং হয়েছে, এটা খুবই স্মুথলি উনি দায়িত্ব নিয়েছেন। এখন উনি আসার পর থেকে ওনার একটা বার্তা আছে, পর থেকেও না আসলে আমরা পোস্ট 5 আগস্ট, তার আগে 5 আগস্টের পরবর্তী সময় খেয়াল করুন, এমনকি বেগম খালেদা জিয়া, আমরা তার সম্পর্কে কথা বলেছি, তারা যে বার্তাগুলো মানুষের সামনে দিচ্ছিলেন, কি পরিমাণ টর্চার্ড হয়েছে এই পরিবারটা শেখ হাসিনাকে দিয়ে, তার দলের লোকজন টর্চার্ড হয়েছে আওয়ামী লীগকে দিয়ে। ন্যূনতম একটু সমালোচনা বা ইঙ্গিত হলে বাংলাদেশে একটা ম্যাসাকার ঘটার সম্ভাবনা ছিল, কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত হিসাব নিকেশ আছে। এবার আমি ভয় পেয়েছি যে এমনকি সর্বোচ্চ নেতৃত্ব যদি নিষেধও করে তারপরও শুনবো কিনা। ধরুন আপনি আমাকে জেলে ধরিয়ে দিয়েছেন, আমি জেল খেটেছি, আমার পরিবার শেষ হয়ে গেছে, আমি এমন মানুষকে ঢাকায় পেয়েছি যিনি আমাকে বাইক চালান, রাইড শেয়ারিং করেন, আমাকে জোর করে তোলার চেষ্টা করলেন, বললেন আপনার সাথে আমার কিছু কথা আছে, শেখ হাসিনার সময়ের কথা, স্টোরি বলেছেন। 15 বছর ধরে 12 বছর ধরে এলাকায় যেতে পারেন না, ওনার বিল্ডিং দখল করে নিয়েছে। তো ওই মানুষটাও না শেষ পর্যন্ত এই জায়গাগুলো থেকে রেস্ট্রেইন করেছে, এবং মূল কারণ হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমান ওভাবেই চেয়েছেন। সুতরাং আমি মনে করি তার এই সদিচ্ছাটা খুব আছে, কিন্তু আপনার প্রশ্নটা ছিল এটা কতটা সম্ভব হবে, আমার এটা নিয়ে সন্দেহ আছে। কারণ হলো কি, দায়িত্ব আমি মানি, এখানে বিএনপির একজন খুবই সিগনিফিক্যান্ট নেতা আছেন, বড় দল হিসাবে বিএনপিরই বেশি, এটা আমি মানতে প্রস্তুত আছি, সেই পথ দেখাবে। কিন্তু শুধু বিএনপি চাইলে ঘটনাগুলো ঘটবে তা যে হয় না। আমরা রিসেন্ট টাইমসে বাংলাদেশে দেখেছি 5 আগস্টের পরবর্তী সময় যে দলটা সবচেয়ে বেশি তারা সহনশীলতার কথা বলেছে, তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের কথা বলেছে, অথচ এই মানুষটাকেই, আমি তারেক রহমানের কথা বলছি, কিছু কিছু স্টুডেন্ট সংগঠনের লোকজন এমন কুৎসিত স্লোগান দিয়েছে তার বিরুদ্ধে, বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো এই মানের স্লোগান দেননি। মানে এটা একটা মারাত্মক রেড লাইন ক্রসিং। শুরু থেকে বিভৎস আক্রমণ করা শুরু হয়েছে, ফলে আমার কাছে সন্দেহ হয় আসলে কতটা এটা ধরে রাখা যাবে। কিছু কিছু দল মনে করছে তারা এমন বড় হয়ে গেছে যে তারা এখন যে কোনো কিছু বলতে পারে, যে কোনো কিছু করতে পারে। আবার তাদের সাথে প্রচুর দেশি বিদেশি খেলোয়াড় যুক্ত হয়েছেন, তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকম চিন্তা আছে। ফলে যেটা হয়, আমাদের নিজেদের মধ্যে একটা সহনশীলতার রাজনীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে তো অনেকের পারপাস সার্ভড হবে না। ফলে তারাও নানান রকম মানুষজনকে নিয়ে নানানভাবে খেলার চেষ্টা করছেন। আমি আপনাকে ছোট উদাহরণ দিই। যারা তারেক রহমান ছাত্র শিবিরের একটা ডেলিগেটের সাথে বসেছিলেন, এটা মূলত ডাকসু বলেছে, কিন্তু এর মধ্যে শিবিরের সভাপতি ছিল, সুতরাং এটা ডাকসুও বলা যায় না। তারা গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানাতে, তারপর তিনি সৌজন্য সাক্ষাৎ দিচ্ছেন সবাইকে। ইটস এ গুড জেস্টার। এদেরই প্রচুর সমর্থকরা ওনার বিরুদ্ধে এই নোংরা স্লোগান দিয়েছিল। মজার ব্যাপার, এটা নিয়ে ছাত্র দলের কারো কারো অভিযোগ ছিল যে দরকার ছিল কিনা ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে দেখা করে আসা একজন এমন আপত্তিকর একটা তাচ্ছিল্যপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন জনাব তারেক রহমান সম্পর্কে, উনি কেউ না, আমরা অনেক ইম্পর্টেন্ট মানুষের সাথে কথা বলি এই ধরনের ঢঙে। এগুলো যদি চলতে থাকে আসলে কাজটা সোজা হবে না, কারণ এটা রেসিপ্রোকাল হতে পারে। আপনি বহুবার নিজে নিজে চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি একেবারে ভবিষ্যতের যে কোনো সময় অনন্তকাল আপনি এটা চালিয়ে যেতে পারবেন না। আমি সমন্বয়ের অভাব মনে করি না, কিছু কিছু দলের ভেস্টেড ইন্টারেস্ট আছে।